আজ একটা মুখরোচক ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। এটা তোমরা যে কোনো উপোস দিনেও বানিয়ে নিতে পারো নিজের জন্য। অনায়াসেই তোমাদের পেট ভরে যাবে আর মনও ভরে যাবে। তাহলে আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি ময়দা নিয়েছি, তোমরা যদি চাও তো তোমরা আটা দিয়েও বানাতে পারো। আমি আজ ময়দা দিয়েই বানাবো। এখানে 1 চামচের মতন জোয়ান নিয়েছি, জোয়ানটা হাত দিয়ে ঘষে নিলাম। 1 চামচের মতন কালো জিরে নিয়েছি, কালো জিরেটাও হাত দিয়ে বেশ ভালো করে ডলে দিলাম, তাতে করে ফ্লেভারগুলো বেশ ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কসুরি মেথি। এই মেথিটাকেও বেশ ভালো করে হাত দিয়ে ডলে ক্রাশ করে দিলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, একটু হালকা করে দিলেই হবে। আর 1/2 চামচের মতন চিনি আর 2 টেবিল চামচের মতন সাদা তেল ময়ামের জন্য। সমস্ত কিছু উপকরণকে ফার্স্ট ভালো করে আটা কিংবা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়ামটা বেশ ভালো করে দেওয়া হয়ে গেলে বুঝতে পারবে, হাত দিয়ে এইভাবে মুঠি করলে মুঠি করা যাবে আটাটা, ঠিক সেইভাবেই ময়ামটা দিয়ে নেবে। তাতে করে পরোটাগুলো খুব সফট হবে আর খেতেও দুর্দান্ত হবে। দেখো আমার ময়দা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দেব জল। অল্প অল্প করে জল দিয়ে বেশ ভালো করে আটাটা মাখিয়ে করে নেব, রেডি করে নেব। তোমরা যদি এমনি যে কোনো দিনই বাড়িতে যেমন রেগুলার পরোটা বানাও, যদি এইভাবে একবার বানিয়ে দেখো, মানে একঘেয়েমি দূর হয়ে যাবে। আমার তো বেশ ভালো লেগেছে আর আমার বাড়ির সকলেরও খুব ভালো লেগেছে। দেখো খুব একটা কিন্তু আমি শক্ত মাখাইনি আটাটা, অল্প একটু নরম নরম আর ওই হালকা একটু এরকম মশলা পরোটাটা সমস্ত কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আটাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে আমরা সবজিটা বানিয়ে নেব। এইরকম আলু ভাজাটা খেতে যে কোনো কিছুর সাথে বেশ ভালো লাগে। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার উপর আলুগুলা দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে আমি নিরামিষ পটলের ডালনা বানাবো, তার জন্য এখানে পটল আলু পনির আমি রেডি করে নিয়েছি। আর 2টি মশলা বানাবো, তার জন্য দেখো এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করব। আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতন হলুদের গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে গুলিয়ে নেব। এইভাবে মশলাটা রেডি করা থাকলে রান্নাটা করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজেও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যেই আমি পরিমাণ মতন চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে, আর তাছাড়া রুটি পরোটা যে কোনো কিছু তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। মশলাগুলো ওইদিকে আমার রেডি হয়ে গেছে। এখানে দেখো আলু ভাজাটাও আমার রেডি হয়ে গেছে। একটু লালচে লালচে করে আলুটাকে ভেজে নেওয়ার পর 1 চামচের মতন পোস্ত একটু আলু ভাজাটাকে সাইড করে নিয়ে তেলের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে পর আলুর সাথে মিশিয়ে নিলাম। যখন দেখবে পোস্ত থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, তখনই সমস্ত আলুর সাথে মিশিয়ে নেবে। আলু ভাজাটাকে তুলে নেওয়ার পর এখানে কড়াইয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে লবণ হলুদ দিয়ে আলুগুলো ফার্স্ট ভেজে নেব। এইভাবে আলু ভেজে যে কোনো কিছু রান্না করলে খেতে তার টেস্ট দ্বিগুণ হয়। আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পটলটাকে দেওয়ার পর লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ঢাকা দিয়ে ভেজে তুলে নিলাম। আবারও সর্ষের তেল দেওয়ার পর শুকনো লঙ্কা গোটা গরম মশলা 1 চামচ জিরে একটা তেজপাতা ফোড়ন দেওয়ার পর ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে ওই যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার পিউরিটা। তোমরা যারা রান্না করো তারা তো বুঝতেই পারবে যে তোমাদের মশলাটা কখন কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে আসার পর এখানে ভেজে রাখা পটল আলু আর পনির দিয়ে দিলাম। পনির আলু পটল ভালো করে নাড়িয়ে নিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি জল দেওয়ার পর দেখো আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কিছুই বেশ ভালো সুসিদ্ধ হয়ে গেছে। আমি 1 চামচের মতন ঘি দিয়েছিলাম, আমি ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তাই তোমরা অবশ্যই একটু ঘি দিও। এইদিকে দেখো পরোটাটা আমি আজ
ওই পেটাই পরোটা স্টাইলে বেলবো। ফার্স্ট একটু ময়দার ডোটা একটু বড় নিয়েছি, লেচিটার মধ্যে বেশ ভালো করে তেল বুলিয়ে নেওয়ার পর একটা বড় রুটির মতন বেলে নিয়েছি। তার ওপরে হাফ চামচ মতন তেল বুলিয়ে নেওয়ার পর উপর থেকে অল্প করে একটু আটা কিংবা ময়দা যে কোনো কিছু ছড়িয়ে নেওয়ার পর এখানে দেখো আমি কেটে নিয়েছি আর ময়দাটা পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে নিয়েছি। এরপর যেখানটা কেটেছি সেখান থেকে হালকা হালকা করে আস্তে আস্তে রোল করে করে পুরো আটাটা রুটিটাই রোল করে নেব। ঠিক এইভাবে যেমনটা দেখাচ্ছি ঠিক এইভাবেই করো। আর আটা কিংবা ময়দা উপরে অবশ্যই দিও, তা না হলে লেয়ারটা ঠিক আসবে না। হাত দিয়ে এইভাবে চেপে নিলেই রেডি আমাদের পেটাই পরোটার মতন লেচিটা। এরপর তেল দিয়ে বেশ ভালো করে, খুব বেশি পাতলা না একটু মোটা রেখেই বেলে নেব। দেখো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকমভাবে কতটা পরিমাণ তোমরা বেলে নেবে। হয়ে গেছে, এই দেখো আমি কতটা মোটা রেখেছি আর ভাঁজগুলো দেখো সমস্ত বোঝা যাচ্ছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পরোটাগুলোকে এপিঠ ওপিঠ বেশ ভালো করে সেঁকে নেব। এইভাবে কখনো একদিন পরোটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইরকম গরম গরম পরোটা, আলু ভাজা আর এই নিরামিষ সবজি অসাধারণ লাগছিল খেতে। তাহলে এই ছিল আমার আজকের মুখরোচক ব্রেকফাস্টের রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো।